শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, একটু হলেও তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ওইদিকে তো মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে, এদিকে চাটা বসিয়েছিলাম। চাটা বসার সাথে সাথে জলগুলো সমস্তটাই ভরে নিয়েছি। আর এদিকে হচ্ছে ব্রাশ করে নিয়ে এই যে বিস্কুটের কৌটোটা ফাঁকা ছিল, কয়েকদিন মানে কালকে বিস্কুটটা শেষ হয়ে গেছে, কালকে রাত্রে ওর বাবাকে দিয়ে আনা করিয়েছিলাম, তো সে কারণে এখন বিস্কুটটাই ঢেলে নিচ্ছি বোতলটার মধ্যে আর কি। তো এটা যেহেতু অনেকটাই বড়, তাই পুরো প্যাকেটটাই আর কি এটাতে হয়ে যায়। আর মেয়ের বিস্কুট বলতে আমি খাই সকালবেলা চা দিয়ে, ওরা তো হচ্ছে রুটি দিয়ে সেও দিয়ে চা খাই, আর মেয়ে হচ্ছে কোনো এক দিন আছে নেয়। তো সবটাই হচ্ছে ভরে নিলাম, আমি আমার মতো দুটো নিয়ে নিয়েছি, আর চাটাও এদিকে হয়ে গেছে। এখন চাটাকে নিয়ে আর কি আমি খেয়ে নেব। আর ছেলে মেয়ে দুজনে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠায়নি। এই যে চাটা খেয়ে নিই, তারপর ওদেরকে ওঠাবো। চাটা খাওয়ার পর এই যে ছেলে মেয়ে দুজনকে ওঠালাম কোনো রকমে ওট করে, কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি অন্যদিনের থেকে। আসলে কি জানো তো, প্রচণ্ড গরম দিচ্ছে, মানে যখন থেকে বিছানা থেকে উঠেছি ফ্যানের তো মানে থেকে গেছি আর কি, তখন থেকে পুরো একদম ঘাম দিচ্ছে। আর বিশেষ করে আমার মুখটা বেশি ঘামে, কী কারণে জানি না, মানে মুখটাই আমার বেশি ঘামে। তো আজকে সেই লেভেলের গরম দিচ্ছে দেখছি একদম। এখন সকাল মানে 7টা সোয়া সাতটার মতো বাজে, তাতে মানে রোদের তাপ এতটাই। তো সেই কারণে ওদেরকে বললাম তোরা ওঠ, আর না হলে হচ্ছে আমার ছেলেকে বললাম তুই উঠে গিয়ে হচ্ছে হয় তক্তায় শু, না হলে পালঙ্গে শু। কারণ আমি হচ্ছে খাটটা পাতা থাকে, খাটটা না উঠালে হয়তো ঘর ঠিক করে ঝাঁট দেবো। তো সেই কারণে ওকে উঠতে বললাম, তো উঠলো। উঠে নিয়ে হচ্ছে দু ভাই বোনে উঠে গেছে। এখন হচ্ছে ওরা ব্রাশ ট্রাশ করে নিয়ে আর কি এখন চা খাচ্ছে। তো এখন এই তার ফাঁকে বললাম বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, এখন ঘরটায় ঝাঁট দিয়ে নিলাম। ঘর ঝাঁট দেওয়ার পর ওদিকে বাসন ছিল কয়েকটা, সেগুলোই মাজা ধোয়া করে নিয়েছি। করার পর এই যে এখানটাতে বললাম এখন জলটা দিয়ে নিই। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি এই কারণ হচ্ছে শুভ যাবে হচ্ছে স্কুল, তো স্কুল যাওয়ার জন্য টিফিন বানাতে হবে। তো সেই কারণে বললাম কি যে একেবারে স্নানটা সেরে নেব, স্নান পুজোটা, তারপর হচ্ছে টিফিন বানাবো। এখন হয়তো বানাতে পারতাম সকাল দিক করে, কিন্তু কি বলো তো, টিফিনটা যদি এখন বানাতে যাই তো ওই দিকটাতে আমার দেরি হয়ে যাবে, তখন আরও মাথার উপরে রোদটা বেড়ে যাবে। আর সেই কারণে বললাম আবার ছাদের কাপড় মিলতে যাবো, করতে যাবো, তো ওগুলো না ভীষণ রোদ হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে একেবারে স্নান সেরে তারপরে হচ্ছে ওর টিফিনটা স্কুলের বানাবো। সেই জন্য জলদি করে কাজগুলো এই যে সেরে নিচ্ছি। এই ঘরটা মুছে আর বাইরেটা ঝাঁট দিয়ে নিলে আর কি হয়ে যায় কাজ কমপ্লিট। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখার সাথে সাথে যেসব বন্ধুরা দেখছো একটা করে লাইক করে দিও সাথে সাথে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটা করে ছোট্ট করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কীরকম লাগছে ভিডিও দেখতে, সেটা তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর ছাদে কাপড় মেলতে এসেই দেখছি কি যে এদিকে পাখির ডাক, ওদিকে কোনো জায়গায় কীর্তন হচ্ছে বোধহয়, কোথাও হয়তো গৃহপ্রবেশ এসব থাকে, তো অনেক সময় তো সেগুলো হচ্ছে কোথাও হয়তো আছে। এদিকে দেখছি কীর্তন চলছে একদিকে পাখির ডাক, বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে বললাম তোমরাও একটুখানি শোনো আমার সাথে সাথে। তারপর দেখো ঘরের পুজোটা সেরে নিয়েছি, ঘরে পুজো করা হয়ে গেছে। এখন এই যে তুলসী মন্দিরে আসলাম জল দিতে। তো এই তুলসী মঞ্চটা যেটা দেখছো টবটা, এই টবটা আর কিছুদিনের মধ্যে হয়তো ঈশ্বরের ইচ্ছা থাকলে খুব তাড়াতাড়ির মধ্যে এই টবটা এখন এখানে থাকছে, কিন্তু কিছুদিনের মধ্যে টবটা অন্য জায়গায় শিফট হয়ে যাবে। যাই হোক তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে আসলে সবটাই বুঝতে পারবে। তো পুজো সেরে নিয়ে এই যে চলে এসেছি একেবারে রান্নাঘরে বললাম ছেলের জন্য টিফিনটা এখন বানাবো। তো টিফিন বানাবো হচ্ছে, আজকে জিজ্ঞেস করলাম যে কী করবো, তো সবজিপাতি কিছু খাবে না, সবজিপাতি তো আছে কাঁচা সবজি অনেক কিছুই,
কিন্তু সেগুলো তো খাবে না, তাই বললাম আলু ভাজা করবো না সয়াবিন করে দেবো, প্রত্যেক দিন তো একই রকম ভালো লাগে না। তো সেই কারণে আর কি বললো যে সয়াবিনটাই করে দাও। তো সয়াবিনটা ওদিকে ভিজতে দিলাম, ঝুড়িতে আর কি ছেঁকে দিয়ে রেখে দিলাম। এদিকে আটাটা মেখে নিয়ে এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি। আসলে আগের দিন বলে রাখলে যে ওই যে বলে রাখিনি, আর যদিও বলেছে তো আমি হয়তো অতটা খেয়াল করিনি, সেই জন্য এক্ষুনি একটুখানি আটাটা মাখলাম। তো মাখার পর এই যে রুটিগুলো এখন করে নেবো একটার পর একটা। আর ওদিকে সয়াবিনটা কষা বানাবো, মানে একটু ওই মশলা দিয়ে ভাজা ভাজা মতো বানাবো আর কি। টিফিনটা একবারে হচ্ছে দিয়ে নিলে একটু মনটা শান্তি, ভারী টিফিন, কারণ হচ্ছে ও তো আবার এসে পরে ভাত খেতে চাইবে না। আর তারপর তো ওই সে ওর মন মতো তরকারিপাতি না হলে তো একদমই খাবে না। তো এই যে টিফিনটা দিয়ে নেবো, তাহলে হচ্ছে কোনো চিন্তা নেই, আর ও এসে ভাত খেতেও চায় না খুব একটা। তো সে কারণে এই যে রুটি আর সয়াবিন কষা এই দুটো আর কি দিয়ে নেব। আর তার সাথে একটা রুটি খেয়েও যাবে, আর একটা সকালে 4 রুটি খেয়েছিল, তারপরে একটা রুটি রয়েছে ওটা, আর এখনও হচ্ছে বেশি হয়ে গেল একটা দুটো, তো সেই জন্য ওটা একটা নিয়ে নেবে। দুটো রুটি এখন খেয়ে যাবে, ওখান স্নান করছে, এখন তো সময় হয়নি, আমার ততক্ষণে টিফিনটাও হয়ে যাবে। তো সয়াবিনটাতে এই যে নুন হলুদ একটুখানি জিরে ধনের গুঁড়ো দিলাম, আর সাথে হচ্ছে একটু টমেটো সস দেবো, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এটুকুই। এটা দিয়ে আর কি একটু ভালোভাবে কষিয়ে নিলে আর কি ভালো লাগে এটা খেতেও রুটি দিয়ে। আর আমার ছেলের যেহেতু রুটি বেশি পছন্দ, ওর ভাত না হলেও চলবে, কিন্তু 3 বেলা 4 বেলা যদি ওকে রুটি দেওয়া হয় রুটিটাই ও বেশি পছন্দ করে, তার জন্য ভাত ও চায় না। আর আমার মেয়ের আবার তার উল্টোটা, ওর আবার ভাত পছন্দ, রুটিটা খুব একটা পছন্দ নয়, সকালবেলাতে হচ্ছে 4 রুটি খেতে চায়। তো এই যে টিফিনটা ওর রেডি করে দিলাম, এদিকে সয়াবিন আর একটা রুটি যেটা ছিল, আর সকালের একটা টিফিনে আলাদা রাখা রয়েছে, তো ওটাকেও দিয়ে দিলাম একসাথে। তো এখন খাচ্ছে ও, যতক্ষণে খাচ্ছে তো ভাবলাম এদিকে একটু মসুর ডাল চাপিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো এই যে আলুটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, শুভ তো স্কুল বেরিয়ে গেছে, আর তারপর হচ্ছে আমি এই যে শসা কুচি পেঁয়াজ কুচি আলু সেদ্ধ দিয়ে এখন মুড়িটাই খেয়ে নিচ্ছি। তো চলো মুড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। ওদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটাকে নামিয়ে তারপর জানো তো ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল না, তো সেটাই আপলোড দিলাম, কারণ আমাদের এখানে নেটের প্রচুর সমস্যা। আমাদের এখানে বলতে আমার প্রচুর সমস্যা, কি জানি না, মানে 5G মানে রিচার্জ করিও এতটাই প্রবলেম হয়, কখন জানি মানে ভিডিও আপলোড করতে দেবো কখন হবে তার কোনো ঠিক থাকে না। তার সাথে ধরো ভিডিও করারও থাকে, তো এরকমই আর কি। তো তার জন্য ভিডিওটা আপলোড দেওয়ার পর এই যে সবজিপাতিগুলো নিয়ে বসলাম সবজিগুলো বানাতে। আজকে এতটাই গরম, অসহ্য গরম যাকে বলে, তাই আর রান্নাঘরে পারলাম না সবজিটা বানাতে, বললাম এখানে ফ্যানের তলায় বসে বসেই বানাই। আজকে যেহেতু তাড়াতাড়ি করে হয়েছে, তো কাজগুলো তো রান্নাবান্না করতে খুব বেশি সময় লাগবে না। আর ওর বাবা তো গেছে মর্নিং শিফট ডিউটিতে, ও তো সেই মানে 3টে সাড়ে 3টের সময় আসবে আর কি। তো ভাবলাম এখন আস্তে আস্তে সবজিগুলো এখানে হাওয়াতে বসে বসে বানাই আর কি। আসলে একা সংসারে একা হাতে সমস্ত কাজটা গুছিয়ে করাটা যতটা মুখের কথা, সবাই মুখের মধ্যে বলে দেয় যতটা সহজ, ততটা কিন্তু সহজ নয়। একা হাতে কাজ করা সবটাই নিজেকে করতে হয়। এমন কিছু পরিবার আছে যেখানে তাদের স্বামী সন্তানেরাও অনেক কাজ করে নেয়, আর 4টে মানুষ হোক বা 8টা মানুষ, কিন্তু কাজ কিন্তু সমান পরিমাণে থাকে। যেখানে 4টে মানুষের জন্য হয়তো রান্নাটা একটু পরিমাণে কম হবে, আর 8টা মানুষের জায়গাতে হচ্ছে একটু বেশি, কিন্তু লোকজনও বেশি থাকে। যেমন কারো বাড়িতে যদি শাশুড়ি মা থাকে, তারা হচ্ছে সবজি বানানো, কাপড় চোপড় আনা, মিলে দেওয়া, এগুলো কিন্তু করে থাকে। আমার আশেপাশে মানুষজনকেও দেখেছি, আর এমনিতেও ব্লগের মাধ্যমেও অনেককেও দেখে থাকি যে করে দেয়। কিন্তু একা সংসারে হচ্ছে সমস্ত কাজটাই, সব কাজই থাকে, কিন্তু তার মধ্যে হচ্ছে নিজেকে সবটা করে নিতে হয়। আর যাদের টাকা পয়সা বেশি থাকে তারা তো হচ্ছে 4টে মানুষ হোক বা 8টা মানুষ ডায়ে বায়ে হচ্ছে হেল্পিং হ্যান্ড রেখে দেয়, রান্নার লোক, বাইরে বাসন মাজা, কাপড় কাচা, এই সমস্ত লোক। কিন্তু আমাদের যে কাজটা মানে ঘরের সমস্ত কাজটা কিন্তু একাই করতে হয়। তোর কানটা দেখে আমি অবাক হয়ে যায় সত্যি। এদিকে সবজি বানানোর পর কাল্লা ভাজাটা বসিয়েছিলাম ভাজতে, ভেজে নিয়ে হচ্ছে সবজি খসা টসাগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম, আর এদিকে ভাজাটা করছিলাম। আমার মেয়ের কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কি আমি তো মানে গরমে অস্থির হচ্ছি, মনে হচ্ছে এই রান্নাঘর থেকে কতক্ষণ আমি বেরোতে পাই, তাড়াতাড়ি রান্নাটা করে না হয় নিরুপায় হয়ে, মানে রান্নাটা না করলেই নয় সে আর কি। আর আমার মেয়ে এখানটাতে কি সুন্দর রান্নাঘরটাতে শুয়ে রয়েছে, তো সেটাই ওকে বলছি শুবি তো শো, ঘরে যেয়ে শো, সে নয় এখানটাতে শুয়ে আছে। আমি যেখানে থাকবো সেখানেও বেশিরভাগ গুড়গুড় করে। কিছুটা হলেও কি জানো তো, কিছুটা হলে আমার শ্বশুরমশাইয়ের মতো কিছুটা হয়েছে আর কি আমার মেয়েটা। তো যাই হোক, ওকে মানে সেটাই আর কি বলছিলাম, আমার হাসিও পাচ্ছে। আর কি বলতো, ভিডিও করছিলাম, ও আসলে খেয়াল করেনি, তার জন্য ভিডিওটা করলাম, আর যখনই খেয়াল করেছে সে অমনি চেঁচিয়ে উঠেছে। যাই হোক, এদিকে কাল্লা ভাজাটা আমার হয়ে গেল, ওইদিকে ডালটা তো দেখলে অনেক আগেই হয়ে গেছে ডালটা, আর একটুখানি ছনকে নিলাম ডালটা। আর এই যে ভেন্ডির তরকারি করব, ভেন্ডির তরকারির জন্য একটুখানি মশলা বেটে নিলাম শিলের মধ্যে। ভেন্ডিগুলো এই যে ভাজা
ভাজা করে নিলাম। আর মেয়ের জন্য কয়েকটা তুলে রেখে দিলাম। ও হচ্ছে বলছিল মা পটল ভাজা করতে, তবে আজকে বললাম আর পটলটা করবো না। অল্প একটু পেঁয়াজ দিলাম, কারণ শুভ তো এমনিতেও ভেন্ডি তরকারি খাবে না, এমনিতেও খাবে না, এমনিতেও না। তো যাই হোক আমাদের জন্য কি, তো পেঁয়াজটা ভাজা হতে টমেটোটা দিয়ে দিলাম, সাথে আলু, মশলা বাটা সমস্তটা দিয়ে নিয়ে শুকনো গুঁড়ো মশলা যেগুলো সেগুলো হচ্ছে দিয়ে নিয়ে একেবারে কষিয়ে আর জল দিয়ে দেবো ব্যাস। কারণ এই তরকারিটা হলেই হয়েছে আর কি। সত্যি কথা বলতে এই অসহ্য গরমে না আর ভালো লাগছে না, মানে মনে হচ্ছে যে কতক্ষণ এখান থেকে বেরোতে পারি আর কি। আর আমার আগের দিনের যেসব দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো এইটুকুই তোমাদের কাছে চাওয়ার, আর কিছুই না। তো চলো, এদিকে হয়ে গেছে আমার মোটামুটি, জল দিয়ে দেবো এবার ভেন্ডির তরকারিতে ব্যাস। তারপর বাদবাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোই করব। আর ওদিকে হচ্ছে কি জানো তো, ওই যে মশলাপাতির যে ডিব্বাটা রয়েছে, যে ডিব্বাগুলো কিনেছিলাম অনলাইন থেকে, তো সেটা কি হয়েছে, সরষেটা ছিল, তো সরষেটা অল্প একটু হয়ে এসেছে। আর কিসের জন্য জানি না, হয়তো দোকানও অনেকদিন পুরনো নাকি জানি না। তো সরষেটা দেখলাম এই পাশটাতে এক পাশটাতে সরষেটা রেখেছিলাম। তো আজকে ওই যে ভেন্ডির তরকারিতে দিলাম, তো সরষেটা দেখলাম শেষ হয়ে গেছে, তলাতে গুড়ি গুড়ি মতো রয়েছে। তো সেটাও ভাবলাম যে এবারে ঢালতে হবে। তো এগুলো একদিকে সুবিধা, কিন্তু আরেকদিকে এটাকে আমাকে ঢালতে হলে কীরকম মানে অসুবিধা হবে, একটা একটা করে ঢালতে হবে, নাহলে ওই যে সব একসাথে মিক্স হয়ে যাবে। তো তাই সবগুলোকে আর কি রেখে দিয়ে বাটিতে, আর হচ্ছে যে একটু মুছে নিলাম ভালো করে। আর তারপর এই যে আবার এই যে কালো জিরে, আর এদিকে হচ্ছে 5 ফোড়ন। সরষেটা ভাবছি আর এখানটাতে রাখবো না, এবার হচ্ছে অন্য একটা বোতলে ঢালবো। আর এদিকে জিরে আছে একটুখানি, তো জিরাটা অল্প একটু রয়েছে, তো একবারে হচ্ছে শেষ হোক তারপরে উপর থেকে ঢালবো, না হলে হচ্ছে নতুন পুরনো মিক্স হয়ে না জিনিসটা খারাপ হওয়ার চান্স বেশি থাকে, সেই কারণে আর ঢাললাম না। তো এটা এখানে হাওয়াতে বসে বসেই করে নিলাম, কারণ আজকে তো বলছি আজকে তো মানে গরমটা সহ্য হচ্ছে না একেবারে। আর ভয় লাগছে জানো তো গরমটার জন্য, কারণ আমার না কোনো দিন জীবনে ঘামাচি হয়নি, তবে গত 2 বছর মানে 2 বছর যে গরমটা পড়েছিল সেখানে কিন্তু আমার ঘামমাচি হয়েছিল। ঘামমাচি হয়েছিল মুখের মধ্যে ঘামমাচি, মানে কীরকম বাজে লাগে দেখতে, ভাবো একবার মুখের মধ্যে ঘামমাচি হলো। তো সেটাই ভয় লাগছে, মনে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসটা শেষ হওয়ার সময় না জানি মুখের মধ্যে আবার আগের বছরের মতো ঘামমাচি হয়ে যাবে নাকি। তো তরকারিটা হওয়ার পর বেশ কিছুক্ষণ মাঝে ব্রেক ছিল, তারপর এই যে এখন খেতে বসেছি। তো আজকে আমি একা একাই খাচ্ছি, ওর বাবা তো ডিউটি, মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, ছেলের তো স্কুল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।